দিনটা ছিল 17ই আগস্ট, জন্মাষ্টমী। আমি আর মা সন্ধ্যাবেলা চলে গেছিলাম দিদির বাড়িতে গোপালের অভিষেক দেখার জন্য। গিয়ে দেখছি তখনও চিকু জুস বানাচ্ছে। চিকু হলো আমার দিদির ছেলে। প্রায় 10 রকমের জুস বানিয়েছে। তারপর কিশমিশ আর বাদাম দিয়ে বানিয়েছে ভগবানের জন্য গলার মালা। কবে যে এই ছোট্ট চিকুটা এতটা বড় হয়ে গেল সেটাই বুঝতে পারলাম না। আজ সে নিজের হাতে ভগবানের অভিষেক করছে। সকালে অভিষেকের জন্য কাপড় কেটে জামাও বানিয়েছে ও নিজের হাতে। সাথে পেয়েছে মামাকে। অভিষেক শুরু হয়েছিল রাত 12টার পর। যেহেতু কৃষ্ণের জন্ম হয়েছিল রাত 12টার পর, তাই তারপরেই ওদের অভিষেক। প্রথমে ভগবানকে আরতি করে নেওয়া হয়েছিল। এরপর একে একে আমের জুস, বেদানার জুস, মুসাম্বি লেবুর জুস, তরমুজের জুস, আরও অনেক রকম জুস করেছিল যা আমার এখন মনে নেই। সাথে ছিল মধু, চিনি, দই, দুধ আর ঘি। এরপর ধুলি স্নান করানো হয়েছিল, যার মধ্যে ছিল শ্বেতচন্দন, লাল চন্দন আর ছিল অষ্টগন্ধা। সব কিছু একসাথে মিশিয়ে দূর্বা ঘাস দিয়ে ভগবানকে স্নান করানো হচ্ছিল। এরপর ফুলের ওপর জল ঢেলে ভগবানকে স্নান করানো হয়েছিল, যাকে সহস্রধারা বলে। এই এতগুলো গোপাল দেখছো, এর মধ্যে অনেকগুলো গোপালই দিদির আশেপাশের বাড়ি থেকে দিদিকে এসে দিয়ে গেছে, কারণ তারাও ভগবানের অভিষেক করাতে চেয়েছিল। আর এই এমন সুন্দর মুহূর্তটা আমরাও দেখার জন্য চলে গিয়েছিলাম আজকে। প্রতি বছরই দিদি অভিষেক করে, আমাদেরকে বলে, কিন্তু কোনো বছরই আমরা যেতে পারতাম না। এবছর হয়তো ভগবানও চেয়েছিল আমরা যাই, তাই চলে গিয়েছিলাম। এই যে এমন সুন্দর করে সাজিয়েছে সবাইকে, এই জামা কাপড়গুলোও কাপড় কেটেই বানিয়েছে রোহিত আর চিকু দুজনে মিলে। তারপর সেই ভোরবেলা উঠে 56 ভোগের আয়োজন দুজনে করেছে, সাথে ছিল দিদি আর জামাইবাবু। এই এত রকম পদ রান্না করেছিল। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে ফলো করে দিও। টাটা।